আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি বি নেটওয়ার্কের কেওয়াইসি প্রসেসটি মূলত কিভাবে করবেন। অর্থাৎ প্রতি সপ্তাহেই প্রায় 100K প্রতি সপ্তাহেই বি নেটওয়ার্কের কেওয়াইসিটা দিবে এবং কেওয়াইসি প্রসেসটা আসবে। সো আজকে কেওয়াইসি প্রসেসটা এসে গেছে, যার জন্য আপনাদেরকে দেখাতে পারবো যে কিভাবে মূলত কেওয়াইসিটা করতে হয়। তবে কেওয়াইসি করার জন্য আপনার ফার্স্ট অফ অল যে দুটো রিকমেন্ডেশন আছে সেটি হচ্ছে তাদের টুইটার, ডিসকর্ড, টেলিগ্রাম এই তিনটি চ্যানেলে অবশ্যই জয়েন থাকতে হবে। আর দ্বিতীয় রিকমেন্ডেশনটা হচ্ছে আপনার এনআইডির ছবি এপিট ছবিটা রাখলেই হবে। ফ্রন্ট পেজের ছবিটা ফার্স্ট অফ অল আপনার ফোনের ক্যামেরা দিয়ে তুলে রাখবেন গ্যালারিতে। সো আমি যদি একটু আপনাদের দেখাতে যাই, ফার্স্ট অফ অল এই প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গিয়ে তাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে তার মধ্যে টুইটার, টেলিগ্রাম এবং ডিসকর্ড এই তিনটা অবশ্যই জয়েন করতে হবে। এই তিনটা জয়েন না করলে আপনার কিন্তু ওই কেওয়াইসিটা করতে দিবে না। সো এই তিনটা অবশ্যই জয়েন করে রাখবেন। তারপর এখানে দেখবেন কেওয়াইসি ভেরিফিকেশন একটা অপশন আছে, আমি অলরেডি আপলোড করে দিয়েছি, যার জন্য আমারটা ইন প্রোগ্রেস আছে। আপনাদের এখানে ক্লিক করলে হয়তো বা আসবে, অথবা বলতে পারে খুব শীঘ্রই আসবে। তো আমি যদি এখানে ক্লিক করলে এখন কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য আপনার এখানে দুটো জিনিস থাকবে। এটা হচ্ছে এখানে দেখেন বলছে যে অ্যাটলিস্ট দুটাতে আপনার বাইন্ড করা থাকতে হবে। এখন বাইন্ডটা আপনারা মূলত করবেন কিভাবে, আমি লাস্ট ভিডিওতে অবশ্যই সেটি দেখিয়ে দিয়েছিলাম। আপনারা যদি একটু আবার আমি দেখাতে চাই, সেখানে অ্যাকাউন্ট সিকিউরিটি অপশনে গেলেই আপনারা কিন্তু সেই বাইন্ড করার অপশনটি পেয়ে যাবেন। এখানে টেলিগ্রাম, টুইটার আর ডিসকর্ড এই তিনটি অবশ্যই বাইন্ড করার ট্রাই করবেন। তাছাড়া ইমেলটা এবং ফোন নাম্বারটা করা উত্তম। সো যতটুকু পারেন অবশ্যই করবেন। তবে যেই দুটো রিকমেন্ডেশন আছে টুইটার এবং টেলিগ্রাম অবশ্যই করে দিবেন, কেমন? তারপর আপনারা চলে যাবেন এই কেওয়াইসি ভেরিফিকেশন এই অপশনে। তো আপনাদের যখন কেওয়াইসি ভেরিফিকেশন অপশানে ক্লিক করবেন তখন এরকম দুটো হোম পেজ থাকবে। যেমন আমি এগুলোতে জয়েন করেছিলাম, যার জন্য আমার এটি কমপ্লিট দেখাচ্ছে। সো আমার কোনো বাধা নেই। এখন আমি কি করব, এখন আমি এই যে 2 নম্বর যে অপশনটা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এমন ইন্টারফেস শো করবে। এমন ইন্টারফেস শো করলে আপনারা এই যে নিচে যে কমপ্লিট অপশনটি রয়েছে, এক সেকেন্ড, এখানে যে কন্টিনিউ অপশনটি রয়েছে কন্টিনিউয়ে ক্লিক করুন। কন্টিনিউয়ে ক্লিক করার পর এখানে আপনারা প্লিজ চুজে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে কন্টিনিউ দিবেন। তারপর এখানে বাংলাদেশ সিলেক্ট করার পর কন্টিনিউ দেওয়ার পর দেখতে পারেন আইডেন্টিফিকেশন কার্ড এবং পাসপোর্ট। আপনারা উত্তম হচ্ছে আইডেন্টিফিকেশন কার্ড অর্থাৎ আইডি কার্ড বা হচ্ছে আমাদের যে জাতীয় পরিচয়পত্র এনআইডি সেটির মাধ্যমে করবেন। এটা সিলেক্ট করে কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পর এখানে আপনার যে এনআইডিতে সেম যে নামটি দেওয়া ঠিক সেম নামটি এখানে বসাবেন। এনআইডি কার্ডের যে নাম্বারটা থাকে 3 এবং 4 অর্থাৎ প্রায় 10 ডিজিটের যে কোডটি থাকে এনআইডির মধ্যে, সেই 10 ডিজিটের কোডটি এখানে বসিয়ে কন্টিনিউ দিয়ে দিবেন। দেন কন্টিনিউ করার পর দেখবেন যে আপনার ফেসটা দিতে বলবো, অর্থাৎ যার এনআইডি নাম্বার দিচ্ছেন এবং যার নাম দিয়েছেন তার একটি ফেস ছবি তুলতে বলবে, ফেস ভেরিফিকেশন করতে বলবে। নিচে স্টার্ট লেখা থাকবে, স্টার্টে ক্লিক করে তারপর আপনার মানে যে সরাসরি একটা ফেস একটা ছবি তুলবেন, ছবি তুলে কমপ্লিট দিয়ে দিবেন। তারপরে দেখবেন এখানে চলে আসবে যে আন্ডার রিভিউ একটা অপশন চলে আসবে, অর্থাৎ কমপ্লিট বলতে এটার রেজাল্টটা খুব শীঘ্রই তারা জানিয়ে দিবে। এবং তখন যদি বের হয়ে লেখা থাকবে যে ইন প্রোগ্রেস। এটা আপনার 1 থেকে 14 দিনের মধ্যে, প্রায় আপনাকে সময় নিয়েছে প্রায় এক পক্ষ বা প্রায় 15 দিন। সো এই 15 দিনের মধ্যে আপনাকে তার রেজাল্টটা দিয়ে দিবে। যদি বাই চান্স আপনার এটা ফেলড আসে তাহলে পুনরায় আবার করতে হবে, হয়তো কোনো মিস্টেক ছিল ফেস ভেরিফিকেশনে অথবা এনআইডি নাম্বার অথবা নামের মধ্যে। আর যদি ভেরিফাইড এসে পড়ে তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। দেন আপনি কন্টিনিউ মাইনিং করে যান। আর তাছাড়া যারা এখনও কাজ শুরু করতে পারেন। এটি হয়তো বা আগামী বছরের খুব সম্ভবত মাঝামাঝিতে এটা লিস্টেড হতে পারে। সো লিস্টেড হতে এটার প্রাইসটা কত হতে পারে সেটার প্রেডিকশনটা এখনই বলা যাচ্ছে না। সো কিছুদিন সময় দিলে তারপর হয়তো এটা কিছুটা আন্দাজ করা যায়। সো যথেষ্ট পরিমাণ ভালো একটি প্রজেক্ট, মোটামুটি বলা যায় একদম খারাপ প্রজেক্টও না। সো যারা পারেন অবশ্যই করবেন। আর আশা করি যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে ততটুকুই বোঝাতে পেরেছি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেনও। সো আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।